নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পানু লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালে সমস্ত দেখুন কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজ। আর এদিকে দুধ জলটাও দিচ্ছি, দাদাভাই ডিউটি চলে গেছে, ওকে চা করে দিয়েছিলাম, তার বাসনও ধোয়া হয়ে গেছে। এবার মেয়েকে ঘুম থেকে গিয়ে তুলতে হবে আর দুধ জলটা দিচ্ছি তাই জন্য। আর কালকে হাফ ডজন কলা এনেছিল, 4টে খাওয়া হয়ে গেছে, তার মধ্যে থেকে এই যে দেখুন 2টো রয়েছে। আর আজকে জল এসেছিলো বলে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, শেষের দিকে তো জলই পাওয়া যাবে না। প্রায় বাজে 9:30। সকালবেলা সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, সকালবেলা সব বাসি কাজ সারা হয়ে গেছে। সকালবেলা বাসি কাজ ফাজ সব সেরে রেখে স্নান পানও করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। করে নেওয়ার পর একটু কাজে বসেছি। কি কাজে বসেছি চলুন আপনাদেরকে দেখাই। বলতে এই যে একটা নাইটি নিয়ে বসেছি, মেয়ের দেখে একটা যদি কাঁথা তৈরি করতে পারি। আর এই দেখুন, এটা মিশো থেকে নিয়েছিলাম, খুবই একটি উপকারী। এই যে আকিয়ারা মেশিন, হ্যান্ড মেশিন আর কি, এইটা দেখুন মিনি মেশিন, খুবই উপকার। এই যে সুতো লাগানো যায়, এখানে ববিন আছে, এই যে এখানে ববিনের সুতো ওরাই দিয়ে দেবে, এরকম 12টা দেয়। আর সুতো দেবে, কালারিং সুতো দেবে, 6 রকম কালারিংয়ের সুতো, 2টো করে টোটা দেবে, এরকম ববিন দেবে, চার্জার, এই যে চার্জারও দেবে। আর এইটা হলো, এইটা দাবাতে হয়, পা দিয়ে হোক হাত দিয়ে হোক। দেখুন ভিডিওতে ঠিক স্পষ্ট দেখাতে পারছে। দেখুন এইটা পুশ করলেই, এখানটা পুশ করলেই এই ওপরটা, এই দেখুন। তো এইটা এইভাবে পা দিয়ে হোক কিংবা হাত দিয়ে হোক এইভাবে দাবালেই একদিকে হাতে ধরবেন, সব থেকেও সুবিধা হয়। আপনি যে বসছেন, এই যে হাঁটু মুড়ে ধরুন, আমি যে এই যে বসে আছি, এই যে আমি ধরুন এই যে আমার পা বসে আছি, এই যে পাটা নিচে জাস্ট এইভাবে নিতে হবে, নিয়ে এইভাবে হালকা করবে। যখন আমি স্টিচিংটা করা শুরু করব, এইখান থেকে হালকা প্রেসার দিলেই আপনিও সাথে সাথে মানে সেলাই হতে শুরু করে দেবে। দেখুন এখানে ছুঁচ আছে, এখানে একটা লাইট জ্বলবে, এই যে এখানে লাইট, এখানে লাইটটাও জ্বলে, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়া। এই দেখুন, দেখতে পেয়েছেন এখানে লাইট জ্বলবে, ছুঁচে সুতো পরানোর জন্য ছুঁচ আছে, ছুঁচও এইটাও দেবে, প্লাস আরও 2টো ছুঁচ দেবে। তারপরে এই যে এর নিচে এরকম লাগানো যায় আর কি, দেখুন এর নিচে যে ববিন, এইটা খুবই সোজা। এই যে এইভাবে জাস্ট খুলবেন, ববিনটা লাগানো আছে, এই যে ববিনটা লাগানো আছে, এইভাবে দেবেন, হালকা করে জাস্ট বেঁধে দিকে আর কি ঠিলবেন, চলে আসবে। এখানে লিখেছি ডু নট পুট ইন ডিরেক্টলি, এর মধ্য দিয়ে তারপর করতে বলেছে। এই যে এখানে আবার, এখানেও আপনি না যদি এইটা না যদি ব্যবহার করতে চান, এটা না যদি করতে চান, তো এখানে দেখুন অফ অন আছে, এইখানে স্পিড বাড়াবার করাবারও জায়গা রয়েছে, যে প্লাস মাইনাস করা রয়েছে। মিডিলটা হলো সুইচটা জাস্ট এরকমভাবে জাস্ট অন করে দেবেন, এই যে অন হয়ে গেল। আপনাকে কোনো কিছুতে কিছু পুশ করার দরকার নেই, এইটাও তখন আর কাজে লাগবে না। এইটা হ্যাঁ, এটা হলো অফ অন, এটা বাড়াবার, এটা একটা কমাবে, মানে স্পিড বাড়বে আবার কখনো স্পিড কমাবে, আপনার মর্জি মতন আর কি, আপনার ইচ্ছা মতন। আর এইখানটা দিয়ে এইখানটা এই যে করলে, আর এইটা ওপর দিকেতে তুলে ঘোরালে এখানেতে ববিনের সুতো ভরা যায়, এইভাবে ভরা যায়। তো এখনও পর্যন্ত তো আমার ভরাবার কোনো কাজে লাগে, কেননা অনেকটাই দিয়েছে। আর এইখানে প্রথমে ববিন লাগাতে হবে, তারপরে এইখানে জায়গা আছে, এইখানে সুতোটা আপনাকে নিয়ে যেতে হবে, এইখান থেকে এই যে ব্যাপারটাই যে খালি এইখানটা খালি জাস্ট গলিয়ে দেওয়া, তারপরে এইখানে, তারপরে এইখানটায়, তারপরে এইখানে একটা আছে, তারপরে ডাইরেক্ট ছুঁচেতে এইখানে একটা আছে, দেখুন এইখান থেকে ডাইরেক্ট ছুঁচেতে। আপনি হয়তো ভাবছেন অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু দেখুন অনেক কিছু না, 1 সেকেন্ডও নয়। প্রথমে যারা দেখবে তারা হয়তো ভাবে অনেক কিছু ব্যাপার আছে, অনেক কঠিন, কিন্তু একদমই কিন্তু কঠিন ব্যাপার নয়। এখানে ববিন থেকে সুতো, এই যে 1 নম্বরে দিলেন, তারপর 2 নম্বর, 3 নম্বরে গেল, 4 নম্বর এখানে আছে, এই যে এইটা আছে, এইটা ওপর দিকে তুলবেন, দেখবেন
এটা তখন আমি সেলাই করবেন, এটা ওঠা নামা তখন করতে থাকবে। এখানে দিলেন, ব্যাস, আর কোনো ব্যাপার না। আমি জানি না আপনাদেরকে ঠিক কতটা ভালো করে বোঝালাম। তো এইখানটা বেশ কেউ যদি ক্যামেরাটা ধরতো ভালো করে আরও বোঝানো যেত ভালো করে। যতটা চেষ্টা করলাম আপনাদেরকে একা হাতে ক্যামেরা ধরে সব কিছুটা দেখাতে। দেখুন আর এই যে এটা হলো বক্স আকাইরা মিনি সুইং মেশিন 4 in, মানে এখানে যা যা দেখাচ্ছে কিন্তু এখানটা কিন্তু সেম আছে, আর সব কিছুই কিন্তু ওনারা কিন্তু ওখান থেকে। আর প্যাকেজিং নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ দুর্দান্ত প্যাকেজিং এসেছিল, দুর্দান্ত একেবারে এসেছে। আর ওখানে লিখেও দেওয়া আছে যে আপনি কিভাবে কোনটা কিভাবে ব্যবহার করবেন কি না করবেন। একটা বই ছিল, তাতে বইতে লেখাও দেওয়া ছিল। আর একটা বক্স দিয়েছে, ওই বক্সেতে 6টা আর কি ববিন, মানে 6টা নয়, মোট ববিন দিয়েছে। 6টা করে 2টো করে কালার আছে। ধরুন 6 রকম রঙের সুতো দিয়েছে, সাদা, কালো, লাল, হলুদ, ব্লু, আকাশি দিয়েছে। তো সেইটার ববিনের 2টো করে ভরে দিয়েছে। ধরুন 12টা ববিন দিয়েছে, 2টো সাদা, 2টো লাল, 2টো কালো, এরকমভাবে দিয়েছে 12টা মোট ববিন। আর দিয়েছে সুতো দিয়েছে, সে তো বললাম। একটা চার্জার তোরাই দেবে, এই যে পায়ে দাবি যে মেশিনটা যে করতে হচ্ছে এই দিয়েছে। দেখুন আমার মেয়েই চালু করে দিচ্ছে। এখানে কিন্তু চালু করলে হবে না, এখানে যেহেতু আমাদের অফ আছে, দেখুন এখানে অফ আছে বলে আলোটা জ্বলছে না। এই যে আমি এখান থেকে আলোটা কিন্তু অন করে দিলাম, এই দেখুন আলো জ্বলছে পরে। আবার দেখুন আমি এইখান থেকে অফ করে দিচ্ছি, এই যে অফ করে চালু হয়ে গেল। আপনি দেখতে পেয়েছেন কতটা ইজি। একটা ছোট বাচ্চারাও কিন্তু চালু করে ফেলতে পারবে। আমি পারছি, অনেকেরা পাচ্ছে, তো আপনারা কেন পারবেন না? তাহলে পারচেস করে নিন মিনি সুইং মেশিন। হ্যাঁ, আর একটা কথা কিন্তু আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এটাতে কিন্তু কোনো খুব একটা মানে জিন্স প্যান্টের কোনো মোটা জাতীয় এইসব জিনিস সেলাই করা একদমই যাবে না। দেখতে মিনি মেশিন, আপনারা বুঝতেই পারছেন, মানে যেমন মেশিন তেমন তার ক্ষমতা, তেমন তার কাজও হয়, তেমন দামটাও আছে। আমার মনে হয় দামটা পড়েছিল 1300 টাকার মতন, এইরকম পড়েছিল। তো আমি হলো 1 বছর নিয়েছি। আমার কিন্তু কোনো মেশিনের সমস্যা হয় না। যেটা হয় একটু বারবার সুতোটা কেটে যায়, সুতোটা সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও যায় না, সুতোটা পরিয়ে নিয়ে খুবই ভালো কাজ করে। আর একটা কথা আপনাদেরকে বলবো, মানে যারা ভীষণ ওই মানে একটু জামা ছিঁড়ে গেলে হয়তো পরে না, তাদের তো সেরকম কোনো তাহলে কাজেই আসবে না। যারা ধরুন এই আমার মতন একটু হয়তো নাইটি একটু সেলাই করবেন, কিংবা ঘরে পরার জন্য ব্লাউজ বা এমনি ভালো ব্লাউজও সেলাই, মানে ব্লাউজ পাতলা, আমি কি বলতে চাইছি যে পাতলা সমস্ত কিছু জিনিসগুলো সেলাই করা যায়। যেমন নাইটি, ব্লাউজ, বাচ্চার যাবতীয়, ধরুন বাচ্চা তো এখন পাতলা হালকা জিনিসই পরেও, আমার মেয়ের কোনো জামা কিংবা কাঁথা তৈরি করতে এই সমস্ত কিছুতেই কাজে লাগে। তো এই সমস্ত কিছুতেই কাজে লাগে। আর তারপর আমার দাদা ভাইয়ের গেঞ্জি, শার্ট এইগুলোতে লাগবে, কিন্তু জিন্সের প্যান্ট, তারপর কোনো মোটা জাতীয় কোনো কিছু তাতে কিন্তু কাজে লাগবে না। তারপরে যে শাড়ি যে ফলস পার বসানো হতো, এইটাতেও আমার কাজে লেগেছে, আমি একটাতে বসিয়েছি। তারপর ওই যে শাড়ির যে আঁচলগুলো আমরা যে ব্লাউজ যখন কেটে নিই, তার ধারগুলো যে মোড়ার জন্য তো ওইগুলো সরু করে খুব সুন্দরভাবে ওইগুলো তো কাজে লাগবে। মানে আমি বলতে চাইছি যে হালকা পাতলা সব জিনিসগুলোতেই কাজে লাগবে, পাতলা যেই জিনিসগুলো, কেননা মেশিনটা তো ছোটো, ওখানে মোটা জিনিস দিলে সেলাই আসবে না। সেটাই আমাদেরকে বলার। আর এই জন্য আর কি বললাম যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ভাবছেন হয়তো সমস্ত কিছু হয়ে যাবে, কিন্তু একদমই না, সমস্ত কিছু হবে না। তো এই জিনিসগুলি হয়। তো আমার তো খুবই সুবিধা, যেহেতু আমি বাড়িতে নাইটি পরি, তো নাইটি সেলাই করতে কিংবা ব্লাউজ সেলাই করতে, তারপর আমার ছোট যে মেয়ে আছে তা আপনারা জানেন, তো ওর সমস্ত কিছু সেলাই আমার হয়ে যায়। দেখুন বাইরে দিতে গেলে এখনকার একটা নাইটি সেলাই করব 20 টাকা করে চলে যায়। তাই আমার দাদাভাইকে বললাম, দেখো এটা থাকলে বেশ ঘরে উপকারও হবে, ভালোও লাগবে, একটা কোনো কিছু করতেও মন চাইবে, তো তুমি এটা একটা আমাকে কিনে দাও। আমাকে দুর্গাপুজোতে শাড়ি চাই না, দুর্গাপুজোতে তো এবছরে দেশে গিয়েছিলাম, কিন্তু আমি তার আগে তো ওকে বলেছি আমি যে আমার শাড়ি লাগবে না, তুমি একটা কাজ করে আমাকে মেশিনটা দাও।
বলে শাড়ি তো নেবই, সেটা আমি মনে মনে জানতাম যে আমি শাড়ি তো নেবই। তারপর দেশেতে গেছি, দেশেতে গিয়ে আবার শাড়ি নিয়েছি। আমাকে বললো এই তো বলেছে শাড়ি নেবে না, আমি শাড়ি নেবো না, সেটা কী করে ভাবলে, দুর্গা পুজোর সময় শাড়ি নেবো না? ওটা তো একটা উপকারী জিনিস নিয়েছি, দরকার, এটা সংসারের জিনিস, তাই না বলুন? তো কতটা উপকার হলো তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, কারা সেলাই লাইভ দেখতে চান, তো আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, তাহলে আবার পরে কথা হচ্ছে। এই যে মেয়ে চলে এসছে, দেখো, বাই করে দাও, ফ্ল্যাং কিস দাও তো মা। হ্যাঁ মা, এ ফর আপেলটা বলে দাও তো দিদি ভাইদারকে। এ ফর, বি ফর, সি ফর, ডি ফর, ডি ফর বল, ডি ফর dog, E for, E for elephant, F for G for grapes, H for horse, I for কি সব গিনি, I for king। তো একটু একটু এখন বলা শিখছে। আর লেখার জন্য হাতে খালি পেন্সিলটা দিয়ে এখন, মানে হাতে যে আর কি বলটা, সে হাতে যেন জোরটা ভালোভাবে পায়, আর পেন্সিল কীভাবে ধরতে হয় সেটাই এখন শিখুক। অনেক বয়স পড়ে রয়েছে, অত কোনো চাপের ব্যাপার নেই। আর এখন তো খেলার সময়, তাই আর আমার মেয়ে তো খুবই চঞ্চল, খুবই দুষ্টুমি করে। তো যতটা পারি সন্ধ্যের সময়টা করে আধা ঘন্টা মতো নিয়ে বসি, তাতেই অনেক। আধা ঘন্টার মধ্যে যে ভাবছেন যে শুধু পড়ে তাই না, আরও অনেক কিছু করে, তা আপনাদের সঙ্গে আজকে একদিন শেয়ার করব। তো দেখুন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে বারান্দাটা এসে দাঁড়ালাম। একদিকে যেমন ভালো লাগছে, একদিকে এমন একটু কাজ বাড়িয়ে দিয়েছে বৃষ্টি এসে। বারান্দায় জামা কাপড় শুকনো হচ্ছিল, তো ঝাপটা লেগে সব ভিজে গেছে। যতটা শুকনো হয়েছিল ততটা ভিজেও গেছে। আর যাকে বৃষ্টিটা তো পাওয়া গেছে, এইটাই অনেক, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে। আমার পাশে থাকবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।